আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছি। ভালো আছো সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এয়ার পলিউশন সম্পর্কে 3 নম্বর ক্লাস বা তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপার, ফোর্থ চ্যাপ্টার, এয়ার পলিউশন। আমরা ইতিপূর্বে বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করছিলাম। এখানে আমরা বায়ু দূষণের কারণ আলোচনা করেছি। তারপরে আহ বায়ু দূষণ এর প্রভাব নিয়ে আলোচনা করব আজকে। বায়ু দূষক দূষক সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব। মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমার উপরে নাম লেখা আছে এমডি আকবর আলী, এটা আমার ছবি দেওয়া আছে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব যে মানুষ হেলথ ইফেক্ট অফ এয়ার পলিউশন। প্রথমে আমরা বলতে চাই যে বায়ু দূষণ বলতে আমরা কি বোঝাই। বায়ুতে যখন কোনো ক্ষতিকর বস্তু মিশ্রিত হয় এবং সেটা উদ্ভিদ প্রাণী এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, সেই অবস্থাটাই হচ্ছে বায়ু দূষণ। এই বায়ু দূষণ আমাদের উদ্ভিদ প্রাণী এবং মানব স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। আহ এই সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণ অত্যন্ত ব্যাপক এবং মারাত্মক। মানব বায়ু প্রভাব মারাত্মক। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে, ফুসফুস থেকে শুরু করে রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বায়ু দূষণের কারণে বিশ্বজুড়ে প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষের মৃত্যু হয়। প্রথমে আমরা একটা ছবি দেখি। ছবিতে দেখতে পাচ্ছি তার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। এটা একটা লক্ষণ যা বায়ু দূষণের ফলে সংঘটিত হতে পারে। তাহলে বায়ু দূষণের ফলে যে প্রভাবগুলো সংরক্ষিত হয় সেটা আমরা দেখতে পারি কি, যে প্রথম যেটা হয় শ্বাসযন্ত্রের সমস্যা। শ্বাসযন্ত্রের সমস্যা কিভাবে হয় বায়ু দূষণের ফলে? বায়ু দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ফুসফুস এবং শ্বাসনালী। স্বল্পমেয়াদী প্রভাব এবং দীর্ঘমেয়াদী প্রভাব, এই দুইটা কাজই এই ক্ষতিগ্রস্ত করে থাকে আমাদের এই বায়ু দূষণ। যেমন শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা এবং গলা বা চোখে জ্বালা করতে পারে। এটা হচ্ছে স্বল্প মেয়াদী যে প্রভাব সেটা। দীর্ঘমেয়াদী রোগের মধ্যে আছে হাঁপানি, অ্যাজমা যাকে বলা হয়, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এখানে সিওপিডি এর অর্থ পূর্ণ রূপ হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস। তাহলে আমরা প্রথম যে সমস্যাগুলো পেলাম সেটা হচ্ছে শ্বাসযন্ত্রের সমস্যা। সেটা স্বল্প স্থায়ী প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘস্থায়ী রোগের সৃষ্টি করতে পারে। যেহেতু এটা এসএসসি লেভেলের ভূগোল বিষয়ের প্রতিপাদ্য বিষয়, সেজন্য এটা খুব বেশি গভীরে আলোচনা করার দরকার হয় না। সহজভাবে আলোচনা করলেই এর উত্তর দেওয়া যায়। এখানে যে প্রশ্নগুলো আসে সাধারণত 2, 3, 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের বেশি প্রশ্নের উত্তর দেওয়া যায় না। যাই হোক, এখানে আমরা পরবর্তী একটা ছবি দেখি। এটা কিন্তু তার হৃদরোগ হয়েছে বা শ্বাসযন্ত্রের যে বুকে ব্যথা করছে, এটা দেখি কি, এটা হচ্ছে হৃদরোগ ও রক্ত সঞ্চালনে তার অসুবিধা হচ্ছে। এটাও কিন্তু বায়ু বাহিত এবং বায়ু দূষণের ফলে সংঘটিত হচ্ছে।
হৃদরোগ, রক্ত সঞ্চালন বাতাসে মিশে থাকা অতি ক্ষুদ্র কণা, যেখানে পিএম বলা হয়, পার্টিকুলার পিএম, পার্টিকুলার পার্টিকুলার ম্যাটার যেগুলো আছে সরাসরি রক্তে মিশে যেতে পারে। এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে এবং উচ্চ রক্তচাপ এবং রক্তনালীতে প্রদাহ সৃষ্টি করতে পারে। তাহলে আমরা দেখছি যে হৃদরোগ এবং রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে এখানে হৃদরোগ হতে পারে, এখানে রক্ত স্ট্রোকের সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তারপর রক্তচাপ, উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে, রক্তনালীতে প্রদাহ সৃষ্টি হতে পারে। এগুলো কিন্তু এই বায়ু দূষণের ফলে সংঘটিত হয়। যাই হোক, পরবর্তীতে আমরা যাই। এখানে আর একটা ছবি দেওয়া আছে। এখানে বায়ু দূষণে শুধু এইগুলো রোগ না, ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে। তাহলে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, এখানে আমরা একটু আলোচনায় আসি। এখানে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখবো বায়ু দূষণ সরাসরি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরির মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC দূষিত বায়ুকে ক্যান্সার সৃষ্টিকারী বা কার্সিনোজেনিক জেনিক হিসাবে তালিকাভুক্ত করেছে। আহ এখানে IARC এর পূর্ণরূপ যদি আমরা দেখি, সেটা হলো ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার, এইভাবে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু এই বায়ু দূষণের যে মানব স্বাস্থ্যের উপরে বায়ু দূষণ যে প্রভাব ফেলে সেটা আলোচনা করতে পারবো। এরপর আসি, এখানে একটা চিত্র দেখছি। এই চিত্রতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা বাচ্চার সাধারণত নিউমোনিয়া হয়েছে, তাকে ওষুধ দেওয়া হচ্ছে, ডাক্তার দেখছে। এবং এটা দেখছি যে গর্ভাশয়জনিত সমস্যা, একটা বাচ্চা অত্যন্ত ছোট আকৃতির হয়েছে, এর কারণে কিন্তু এই বায়ু দূষণ। শিশু গর্ভবতী মায়ের উপর যে প্রভাব পড়ে সেটা এখানে আলোচনা করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে যে শিশু ও গর্ভবতী মায়েদের উপর প্রভাব। শিশুদের জন্য কি হয়, শিশুদের ফুসফুস গঠন প্রক্রিয়াধীন থাকায় তারা দ্রুত হাঁপানি ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হয়। এটি তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশও বাধা দিতে পারে। গর্ভ অবস্থায় গর্ভবতী মায়ের দূষিত বায়ু সংস্পর্শে গর্ভস্থ শিশুর ওজন কম হওয়া, লো বার্থ ওয়েট বা অকাল জন্মের ঝুঁকি থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত গুরুত্বপূর্ণ বা এবং কত ভয়ঙ্কর অবস্থা এই বায়ু দূষণ সৃষ্টি করতে পারে, যা আমরা অনুভব করছি না, যা আমরা বেশি বোঝার চেষ্টা করছি না এবং প্রতিরোধ করারও চেষ্টা করছি না। তো যাই হোক, এরপর আরো একটা চিত্র এখানে দেখি। এই চিত্রতে আমরা কি দেখছি, এখানে একটা চোখ দেখাচ্ছে এবং ত্বকের সমস্যা দেখাচ্ছে। তাহলে বায়ু দূষণের ফলে চোখের সমস্যা হতে পারে এবং ত্বকেরও সমস্যা হতে পারে। দেখি আরেকটা ছবি দেখি। এখানে এখানে যে সমস্যা দেখা যাচ্ছে, একটা মানুষের মানসিক সমস্যা, সেটাকে চিহ্নিত করছে। এবং এই মানসিক সমস্যা কিন্তু বায়ু দূষণের ফলে দেখা দিতে পারে। অন্যান্য শারীরিক ও মানসিক প্রভাব, ত্বক ও চোখ। বায়ু দূষণের ফলে চর্মরোগ এবং চোখের দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দেয়। তারপরে আর কি দেখা যায়, আহ মানসিক স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে যে বায়ু দূষণ উদ্বেগ, অবসাদ, আহ আলঝেইমার বা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশ্বের বিভিন্ন সংস্থা, স্বনামধন্য স্বাস্থ্য সংস্থা যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু এবং ইউনিসেফ নিরন্তর এই ঝুঁকিগুলো সম্পর্কে মানুষকে সচেতন করে আসছে। তাহলে আমরা আজকে যে আহ ক্লাসটা করলাম, সেটা হচ্ছে বায়ু দূষণে মানব স্বাস্থ্যের উপরে বায়ু দূষণের যে প্রভাবগুলো আছে, এতটুকু যদি তোমরা লিখতে পারো, তাহলে কিন্তু পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।